বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। বাড়িতে রাজীব রায় চৌধুরী জানায় যে অনির বিয়ের জন্য আকাশের বাড়ি থেকে সবাই রাজি হয়ে গিয়েছে। ভিক্টরের এই কাণ্ডর জন্য কেউ অমত জানায়নি। তখন সেখানে অনি এসে বলছে যে সে এই বিয়েটা করতে চায় না। কনক বলে, তুই কি বলছিস? নিশ্চয়ই বিয়ে করতে চাস না বলেই তাই বলছিস, অন্য কোনো কারণ নেই, তোর জীবনে কেউ নেই। অনি ভাবছে এই মুহূর্তে হ্যারির কথাটা ঠিক হবে না বলা বাড়িতে, তাই সে সবাইকে বলে যে মা যেটা বলেছে ঠিকই বলেছে, আমার জীবনে কেউ নেই, কিন্তু এই বিয়েটা করতে চাইছি না বলেই আমি না করেছি। রাহুলের বাবা এদিকে রাহুলকে বলে যে তুমিও তো তিতলির জন্য অপেক্ষা করেছিলে, ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু শেষমেশ রাহিমার সাথে বিয়েটা দিয়েছিলাম, তাই এখন সব মুহূর্তে রাহিমা তোমার পাশে থাকে, তাই অনির ক্ষেত্রেও কোনো রকম ভুল করব না। অনি এদিকে মেমো আর লাক্সকে বলে যে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মা হ্যারিকে আলাদা করে ডেকে নিশ্চয়ই আমাদের সম্পর্কের কথা কিছু বলেছে। রাহি তখন সেখানে এসে জানতে চাই মেমো আর লাক্সের কাছে যে অনির কি হয়েছে। তখন মেমো বলে যে তুমি তো বুদ্ধিমান, বাকিটা তুমি নিজেই বুঝে নাও, কিন্তু এই বিয়েটা অনির না দিলেই ভালো হবে। অনি এদিকে হ্যারিকে ফোন করে বলে যে তার মা তার সাথে যা যা বলেছে সে কেন জানায়নি, কাজটা একদম ভালো করেনি। অনি বলছে এই বিয়েটা সে করবে, না হলে তার বৌদিদিকে বাড়ি থেকে তার মা বার করে দেবে। অনি তারপর ফোনটা রেখে দেয়, কাঁদতে বসে যায়। সেখানে রাহি এসে অনিকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে সে কেন এই বিয়েটা করতে চায় না বা কিছু হয়েছে কিনা, কিন্তু অনি কিছুতেই হ্যারির কথা রাহিকে বলে না। রাহি বলে যে হ্যারিকে নিয়ে কিছু হয়েছে কিনা, কিন্তু অনি বারবার অস্বীকার করে, বলে যে হ্যারি তো শুধুমাত্র আমার বন্ধু, লাক্স আর মেমু দাদার মতোই। রাহুলও তখন সেখানে আসে আর অনিকে বলে যে আমি তো দাদা, সবটা আমি তোর পাশেই থাকবো, তুই সত্যিটা বল, কিন্তু অনি তবুও কিছু বলতে চায় না। অনি তারপর রাহুলকে বলে যে দাদা ভাই, তুই বাবার মাকে জানিয়ে দে এই বিয়েটা করতে আমি রাজি আছি। মেমো এদিকে বলছে যে এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না। জিয়া এদিকে এসেছে বাড়িতে, রাহুলকে বলছে তারা একটা বিজনেসের জন্য ডিল পেয়েছে।